দেখো মুখের অবস্থা কি দেখতে পাচ্ছ, গড়িয়ে পড়ছে, পচা ভাদ্র পড়ে গেছে। অবশ্যই শ্রাবণ মাস, আর কি পরিমাণে গরম লাগছে। রৌদ্র নেই কিন্তু তাপ অতিরিক্ত, প্রায় 2-3 দিন মতো হয়ে গেল। কদিন আমার দোকানে ভিডিও দিচ্ছি না, দোকান অবশ্যই খুলিনি। কেন খুলিনি সেটাও তোমাদের দেখাচ্ছি। আর একটু কষ্টের মধ্যে আছি জানো তো। গরিব হয়ে সত্যি মানুষ, গরিবদের মানুষও মারে, ওপরওয়ালাও মারে। গরিব হয়ে যে কি যে এখানটাতে নসিবটা খারাপ করেছি, যে গরিব হয়ে কি বলবো। তো মানুষ ছোট থেকেই বড় হয়, বা একটা মানুষ ছোট থেকে বড় হবে, গরিবটা সেই ছোট থেকেই খেটে কর্মে তবে হবে। আমরা তো আর অন্য কিছু তো করছি না। সৎ পথে খাটতে গেলে না সময় লাগে, তাই না? কি বলবো, এই সৎ পথে খাটছি, ওপরবেলাও দেখতে পাচ্ছে আর পাবলিকেও। কি আর বলবো, তাকেই মারছে, মরাকেই মারছে। বিষয়টা তোমাদের বলতে চাইছি না, আবার বলতেও ইচ্ছা করছে। দেখো এখানে কি ছিল, আমি কি লাগিয়ে দোকানদারি করতাম, এই দেখো কিভাবে ভেঙে গুড়িয়ে দিয়েছে, বুঝতে পারছো? এই জায়গাটাই ছিল, এই জায়গাটাই ছিল। এটা আমার বাবুর পড়ার টেবিল, আবার নিয়ে এলাম বাড়ি থেকে। সেই কারণে 3-4 দিন মতো দোকান খুলিনি। তোমরা আবার বললে, তোমরা আবার বলে বসবে, কেউ তোমরা আবার বলে বসবে, হ্যাঁ রাস্তার ধারে দোকান লাগিয়েছো, রাস্তার ধারে দোকান লাগিয়েছো, দোকান ভাঙবে না তো কি করবে? হ্যাঁ মানছি, ওই তো গরিব বলেই তো, নিজের জমি নেই, নিজস্ব জমি নেই বলেই তো নিজের জমিতে দোকান লাগাতে পারিনি, তাই না? গরিব বলেই তো। আর রাস্তার ধারে দোকান লাগিয়েছি, ফুটপাতে দোকান লাগিয়েছি। সরকারও আমাদের অবজেকশন করেছে। হ্যাঁ সরকার করেছে, তুমি ঠেলা নিয়ে যাও নিয়ে আসো। এই যে অফিসাররা আছে, ঠেলা নিয়ে যাও নিয়ে আসো। আর আমাদের দেখতে পাচ্ছ ঠেলা আছে, তেমন তোমরা দেখতেই পাও, তোমাদের সব ভিডিওই দিই। তেমন অত কিছু আমি বাস তিরপল দিয়ে ঘরের মতো করে বানাইনি। দিন দুপুরে একটা লরি টোল ট্যাক্স ফাঁকি দিয়ে এসে এখান থেকে মোড় বেঁকাচ্ছিল। দেখো ওই যে দূর থেকে, ওইদিকে কিন্তু ঘোরানোর জায়গা আছে বেশিরভাগ। আর আমার এদিকটা অবশ্যই, ওই দিক থেকে কাকুরা ছিল, ওই যে কাকুরা আছে না, কাকুরা সব ছিল। ওরা বলছে যে এখানটাতে দোকান আছে, একটু ওইদিকে গিয়ে ঘোরাও, ওইদিকে গিয়ে ঘোরাও। বলছি কাস্টমার চা দেবো। ভিডিওটা আমার অনেকটা হয়ে যাচ্ছে, দেখো বলতে বলতেই দেখবে। এই দেখো এটা কিন্তু সার্ভিস, এইটা এ নয়, হাই রোড না, ওইটা ওই যে, তো ওই রোডটাতে ওখানে টোল বসানো আছে গোবড়ায়, ওখানে টোল দিয়ে ওই দিয়ে যাওয়া যায়। এইটা হচ্ছে, এটা গ্রামের রাস্তা, এখান থেকে ওইদিকে রাস্তাটা পূর্ণ করেনি। দেখো আমরা এই ফুটপাতে দোকান লাগিয়েছি বলে তোমাদের মতো গাড়িওয়ালারা খেতে পায় চা, নাস্তা, জল। আর যদি আমরা লুকিয়ে কমনে কোথাও যদি লাগাতাম, তোমরা কি দেখতে পেতে? সামনাসামনি লাগিয়েছে বলি তোমরা কিছু কিনে খেতে পাও, যা তৃপ্তি ভরে চা, তৃপ্তি ভরে জল, তাই না? তো দিন দুপুরে জেনে শুনে এরকম করা কি উচিত হয়েছে? ওইদিকে কাকুরা বলছে যে দেখো একটা গরিব মানুষের দোকান আছে, তুমি তো টোল ফাঁকি দিয়ে চলে এসছো, এটা তো সার্ভিস, এখান দিয়ে তো তোমার হাইওয়ে ওঠা যাবে না, হাইওয়ে ওঠার ব্যবস্থা নেই এখানে। আর তারপর আমাদের গ্রাম পড়ে যাচ্ছে, গ্রামে এত বড় গাড়ি ঢোকে না, গ্রামে ওই স্কুল গাড়ি, তোমার অ্যাম্বুলেন্স, বাচ্চারা স্কুল যায়, ওইদিকে গ্রাম আছে, গলাপোল আছে, এখান দিয়ে সব যাতায়াত করে। লাগিয়েছি, আমার ভুল, রাস্তা ধারে লাগিয়েছি, তাও দিন দুপুরে একটা লরিওয়ালা বড় লরি এসে আমার টেবিলটাকে পুরো ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে। কাকুরা ওইদিকে কাকুরা ছিল, বসিয়ে রেখেছে, বলেছে কিছু পয়সা দাও, মেয়েটার একটা টেবিল কিনতে পারবে, কিছু পয়সা দাও টেবিল কিনতে পারবে। এমন কিছু পয়সা দিয়েছে, কি বলবো, কিছু সেটা নেবার মতো নয়। কিন্তু তাও যখন মানা করেছে যে একটা মেয়ের, আর যদি দোকানটাই যদি আজ উল্টে যেত ওইদিকে, জানি নসিবে যেটা আছে সেটা হবে। হয়তো বলবে তো রাতের বেলা বলতে কি, মানুষের ওপরবেলা যেটা লিখে রাখবে এটুকু সময়ের মধ্যে তার জানও চলে যাবে, আর তার এইসব জিনিস তো দূরের কথা। তাও মানুষ
চায় আমি ভালো থাকি, আমার আমার যে জিনিস ব্যবহারগুলো ভালো থাকে, আমি চেষ্টা করি। তো আমিও সেরকম, তোমরা জানো যে এই দোকানটায় সব কিছু। তো এরকম ঘটনা জানো, এটা পুরো ঘুরিয়ে দিয়েছে। এখন কোথায় পাবো? এখন জানো সব জিনিসের দাম 500-600 টাকা নয়, একবার 1000-এর ওপর, 1500, 2000। তো বাবু এটা পড়ার টেবিল ছিল, নিয়ে এসে দোকানদারি করছি। তো তোমরা মতামতটা জানাবে, গরিব হয়ে কি খুবই জ্বালা হয়ে গেছে বলো? আর যদি নিজের জমি থাকতো আর এরকম করে সরকারের জায়গা ফুটপাতে কি দোকান লাগাতাম ঠেলা লাগিয়ে? বলো, নেই বলি ঠেলা লাগিয়ে গরিব মানুষ দিন আনা দিন মতো করে খাচ্ছি। তো চলো, আর কিছু বললাম না, এই হলো দুঃখের কথা।